বাইরের খোলা খাবার, একটু বড় বাচ্চারা যারা বাইরের খাবার পছন্দ করে, বাইরের আইসক্রিম, এই বাইরের পানিগুলো পরিহার করবে। আমরা লিফলেট তৈরি করেছি গরম থেকে কীভাবে সাবধান থাকবেন, কোন লক্ষণগুলো দেখলে হাসপাতালে আসবেন, সেই পরামর্শগুলো আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং বাবা মাকে পরামর্শ দিচ্ছি, দিয়ে আর হচ্ছে কোন লক্ষণগুলো দেখলে তারা আসবেন। আর এখানে যেমন আর হসপিটালের ক্ষেত্রে যা করা হচ্ছে যে রোগীগুলোর যখন আমরা দেখছি যে তারা বাকি চিকিৎসাটুকু বাসায় যেয়ে নিতে পারবেন, সেইভাবে ওভাবে তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে প্রপার অ্যাডভাইস দিয়ে, যাতে হচ্ছে যে আরও নতুন রোগীগুলো ভর্তি হতে পারে। এভাবে আমাদের মেনটেন হচ্ছে। 13 জনের কথা বললেন, 13 জনকে অ্যাডমিট করা হয়েছে। এটা 24 ঘন্টা। তো অন্যান্য সময় মানে এই যে তাপদাহ শুরু হয়েছে, এই কারণে যে গরমজনিত রোগগুলো বেড়ে গিয়েছে, এর আগে এই সংখ্যাটা কত ছিল, মানে এভারেজ? প্রতিদিনের ব্যাপারটা আসলে এইভাবে তো আমরা প্রতিদিন দেখি। হ্যাঁ, আমাদের যে মান্থলি আছে, যেমন তাপদাহের ফলে এখন 13 জন, অন্যান্য সময় সাধারণত আমাদের যেটা যদি আমরা বলি, দেখেন আমি একটা শুধু নিউমোনিয়ার কথাই বলি। হ্যাঁ, যে আমি শুধু ধরেন এপ্রিল মাস তো এখনও শেষ হয়নি, মার্চ মাসের কথা যদি বলি, 2022 সালে 330 জন আমাদের মার্চ মাসে নিউমোনিয়ার জন্য চিকিৎসা পেয়েছে। হ্যাঁ, 2023 সালে সেটা 282 জন। ঠিক আছে, এই বছর মার্চ মাসে অলরেডি 533 জন। হ্যাঁ, মানে এই যে এটা দেখতে পারবেন যে গড়ে প্রায় 1.5 গুণ, হ্যাঁ 1.5 গুণ থেকে আরও বেশি, হয়তো 1.5 গুণের বেশিও এবার আমরা নিউমোনিয়া রোগীর চিকিৎসা করেছি। হ্যাঁ, এটা কিন্তু ভর্তি রোগীর এক মাসের ভর্তির চিত্র। তার মানে মাসে হিসাবে আপনি বলতেই পারি যে এবার আমরা বেশি পাচ্ছি। এইটা আসলে এটা তো ক্লিনিশিয়ান হিসাবে আমার পক্ষে বলা অসম্ভব, কারণ এটা তো গবেষণা করবেন আইইডিসি আর রোগতত্ত্ব গবেষণা, তারা বের করবেন যে কেন এটা এক্স্যাক্টলি হচ্ছে। তবে আমরা যেটা পাচ্ছি যে নিউমোনিয়া খুব ছোটোদেরও আমরা সাধারণত এই সময়টা একদম ছোটো বাচ্চাদের, যে 1-2 বছরের বাচ্চাদের নিউমোনিয়া সংখ্যা বেশি থাকে। তবে এবার আমরা একটু বড় বাচ্চাদেরও পাচ্ছি। এখন স্কুল খুলে গেলে এই সংখ্যাটা বাড়বে কি না এটা সামনে বলা যাবে। স্কুল তো এখন খুলেছে। আচ্ছা, এই যে হিট অ্যালার্ট তো চলছে এবং আপনারাও জানেন এটা বারবার সতর্ক করা হচ্ছে, তো এই হিট অ্যালার্ট থেকে বাচ্চাদের একটু রোগ বাড়তেই পারে, এটা স্বাভাবিক, যে কারণে স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আপনাদের জন্য আপনাদেরকে এই হিট অ্যালার্ট জনিত বিষয়গুলো মাথায় রেখে গিয়ে এক্সট্রা কোনো প্রিপারেশন আপনাদের নেওয়া হয়েছে কিনা? আমাদের যেটা এই যে প্রিপারেশনগুলো বললাম, এগুলো সবই গরমের বাড়তি চাপ ক্ষেত্রে। আর হচ্ছে আমাদের যে লিফলেটটা, এটা আমরা সবাইকে, সব যারা লেখাপড়া জানে সবাইকে আমরা মোটামুটি প্রোভাইড করার চেষ্টা করছি। এখানে আমাদের গরম সংক্রান্ত বাচ্চাদের যা জটিলতা হতে পারে এবং সেখান থেকে কীভাবে প্রিকশন নিতে পারে, যেমন আমি যদি 2-1টা কথা বলেও থাকি যে বাবা মারা কীভাবে সুরক্ষা নেবে, তাই না? যে বাসায় তাদের বাচ্চারা খুব অল্প, মানে প্রচুর ঘামে, ঘামে প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেই জন্য তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, সময় পানি শূন্যতাটা অনেক বেশি হয়। এই জন্য বাবা মাদের ক্ষেত্রে উপদেশ থাকবে যে একটু পরপর তারা হচ্ছে, বাচ্চারা যদি তৃষ্ণার্ত নাও হয় তাদেরকে পানি প্রোভাইড করা, পানির সাথে সাথে মানে পর্যাপ্ত তরল, সেটা হতে পারে যে বিভিন্ন মৌসুমি ফলের রস, ডাবের পানি, হ্যাঁ লেবুর শরবত, বা যে কোনো স্যুপ, হ্যাঁ ঘরে তৈরি সব খাবারগুলো। পাশাপাশি যে গরমের জন্য তারা করবেন যে বাইরের খোলা খাবার, একটু বড় বাচ্চারা যারা বাইরের খাবার পছন্দ করে, বাইরের আইসক্রিম, এই বাইরের পানিগুলো পরিহার করবে। হ্যাঁ, একটা এক্সট্রা বোতল যদি তারা স্কুলে নিয়ে যায়, তারপরে হচ্ছে একটু রুমাল নিয়ে গেল, এবং ডিরেক্টলি হিটের মধ্যে খেলাধুলা না করা, এগুলো বাচ্চাদেরকে উপদেশ দিতে হবে, বাবা মারা শেখাতে পারবেন।